বলা হয়ে থাকে রেকর্ড নাকি গড়াই হয় ভাঙার জন্য। দেখতে বা শুনতে অবিশ্বাস্য মনে হয়েছে, তবুও পরে সেই রেকর্ড ভেঙে গেছে এমন ঘটনা তো কম নেই। ভারতেও একটি রেকর্ড টিকেছিল ৪০ বছর, তাও আজ ভেঙে গেছে। আল আমিরাতে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ 2 এর ম্যাচ আজ ওমানকে ৫৭ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু আসল ঘটনাটা অন্য জায়গায়। আগে ব্যাটিংয়ে নেমে যুক্তরাষ্ট্র করেছিল মাত্র ১২২ রান। পূর্ণদৈর্ঘ্যের ওয়ানডেতে এত অল্প রান করেও জয়ের নতুন রেকর্ড এটি। এর আগে ১৯৮৫ সালে ৪ জাতির টুর্নামেন্টে শারজাতে পাকিস্তানকে ৩৮ রানে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে আগে ব্যাট করে ভারত করেছিল ১২৫ রান। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র। তবে শুধু এটাই নয়, আরও কয়েকটি রেকর্ড ভাঙা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ওমান ম্যাচে যে বোলারকে ব্যবহার করা হয়েছে তাদের সবাই ছিল স্পিনার। ৪,৬৭১টি আন্তর্জাতিক ওয়ানডে হয়ে যাওয়ার পর এমন ঘটনা এই প্রথম দেখা গেল। কোনো পেসার ম্যাচে একটি বলও করেননি। ওমানকে ৬৫ রানে অল আউট করার পথে যুক্তরাষ্ট্রের নস্টধুস কেনজিকে ১১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচে মোট ১৯ উইকেট নিয়েছেন দুই দলের স্পিনার। ওয়ানডেতে এক ম্যাচে স্পিনারদের সর্বোচ্চ উইকেট নেওয়ার যৌথ রেকর্ড এটি, যেখানে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। ২০১১ সালে চট্টগ্রামে পাকিস্তান বাংলাদেশ ওয়ানডেতেও ১৯ উইকেট নেন দুই দলের স্পিনাররা। একটি জায়গায় অবশ্য দ্বিতীয় হতে হয়েছে যুক্তরাষ্ট্র ওমান ম্যাচকে। দুই দলই অল আউট হয়েছে এবং মোট ৬১ ওভার খেলে তারা করতে পেরেছে ১৮৭ রান। দুই দলই অল আউট হয়েছে এমন ওয়ানডেতে সবচেয়ে কম রানের রেকর্ড ২০১৪ সালের ভারত বাংলাদেশ ম্যাচে। মোট ৪১ ওভার খেলে দুই দল তুলেছিল ১৬৩ রান।